হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা। তো থাম্বনেল থেকে বুঝতে পারছেন আজকে কোন রিলেটেড ভিডিও হবে। তার আগে একটি ড্যাশবোর্ড আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যদি দেখেন ব্যালেন্স $334, 7 দিনে হয়েছে $16 এবং 28 দিনে হয়েছে $212 আর টোটাল আর্নিং হয়েছে $860। তো প্রিয় বন্ধুরা, এটা আমার একটা ইবুক সেল করে আমি এই আর্নিংটা করেছি। তো ইবুক সেল করার জন্য প্রথমে আমাদের একটা অ্যাকাউন্ট করতে হবে। তো সেজন্য আমরা গুগলে এসে এই যে গুমবোর্ড লিখে সার্চ করব, তারপরে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমরা এখান থেকে অ্যাকাউন্টটা করে নিব, যেখানে আমরা বই তৈরি করে বিক্রি করব। তো এরকম ভিডিও ইউটিউবে আর আপনি একটাও খুঁজে পাবেন না। তো ভিডিওটি স্পেশাল হতে চলেছে, অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবং সাথেই থাকবেন। তো এখান থেকে আমি একটা জিনিস দেখাই যে এখানে দেখেন টোটাল $3 মিলিয়ন এখানে প্রত্যেক মাসে স্পেন্ড হয়। অর্থাৎ যারা বই পড়ে তারা এখানে যে ডলারটা খরচ করে বই পড়ে সেটা হচ্ছে $3 মিলিয়ন, অর্থাৎ প্রায় 3000 কোটি টাকার মতো বাংলাদেশি টাকায় যে পরিমাণটা দাঁড়ায়। তো এখানে বুঝতে পারছেন কি পরিমাণ টাকা স্পেন্ড হয়, ডলার স্পেন্ড হয়। তো এখানে আমরা অ্যাকাউন্ট করার জন্য এই যে এখানে দেখেন স্টার্ট সেলিং একটা অপশন রয়েছে, এখানেও একটা স্টার্ট সেলিং অপশন রয়েছে। দুই জায়গার থেকে যে কোনো এক জায়গায় ক্লিক করলেই এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন নিচে এই যে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, অথবা গুগল থেকে ডাইরেক্ট করতে পারেন। তো আমরা গুগল থেকেই করব। করার জন্য আমি জিমেলটি সিলেক্ট করে দিব, তারপরে কন্টিনিউ ক্লিক করব। তো এখন বলেছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, মানে এখানে আমাদেরকে একটা পাসওয়ার্ড দিয়েছে তারা এখানে লগ ইন করার জন্য। তো জিমেলে যেতে হবে। তো আমি আমার জিমেলটি চেক দিচ্ছি। তো দেখেন এই যে গুমবোর্ড থেকে আমাদের একটা জিমেল চলে আসছে। তো এখানে দেখেন এই যে এই কোডটাকে আমরা কপি করে রাখবো। তো কোডটাকে কপি করে নেওয়ার পর আমরা লগ ইন বাটনে ক্লিক করলে আমাদের ডাইরেক্ট ড্যাশবোর্ডে নিয়ে যাবে। এবং আমরা যদি এটা না করি তাহলে আমরা এখানে চলে আসার পরে যে কপিটা আমরা পিনকোডটা কপি করেছি সেটা আমরা এখানে পেস্ট করে দিব। দেওয়ার পরে লগ ইন বাটনে ক্লিক করব। তো দেখেন আমাদের সাকসেসফুলভাবে ড্যাশবোর্ডটি ওপেন হয়ে গেছে। ওয়েলকাম টু গামবোর্ড। তো এখানে অনেকগুলো অপশন রয়েছে। তো প্রথমেটা হচ্ছে হোম, এখানে আপনার এই যে এরকম শো করবে। তো এখানে দেখেন আমাদের 0 ব্যালেন্স, কারণ এটা আমরা নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করেছি। তো যার কারণে এখানে আমাদের 0 ব্যালেন্স শো করতেছে। তো সেকেন্ড স্টেপ যেটা রয়েছে, এখানে আপনারা যদি দেখেন এখানে তিনটা এই যে স্টার্ট যে অপশনটা, ক্রিয়েট ইওর ফার্স্ট প্রোডাক্ট, প্রথমে আপনার প্রোডাক্ট ক্রিয়েট করতে বলছে, তারপরে গেট ইওর ফার্স্ট ফলোয়ার এবং মেক ইওর ফার্স্ট সেল, গেট ইওর ফার্স্ট পে আউট। তো এখান থেকে আপনারা এই কাজগুলো করে আর্নিং করবে। সেজন্য প্রোডাক্টে ক্লিক করব। প্রোডাক্টে ক্লিক করার পরে এখানে অল প্রোডাক্ট আমরা দেখতে পারবো, যেটা নতুন আমাদের, যার কারণে দেখাচ্ছে না। অ্যাফিলিয়েটটা হচ্ছে আপনি এখান থেকে যে বইগুলো অ্যাফিলিয়েট হিসেবে আপনি আর্নিং করেছেন সেটাই। তো কোলাবোরেশনটা হচ্ছে এটা আমাদের জন্য না, এটা হচ্ছে যারা বই পাবলিশার, বড় বড় কোম্পানি, তাদের জন্য। তো এই বিষয়টাকে আমরা দিয়ে দিই। তারপরে এখানে নিচে দেখেন চেক আউট। তো চেক আউটটা হচ্ছে ওই বললাম না, বড় বড় পাবলিশার কোম্পানির জন্য, তারা অনেকগুলো অফার দিয়ে রাখে, ডিসকাউন্ট অফার ইত্যাদি ইত্যাদি। তো মূলত চেক আউটটা হচ্ছে তাদের জন্য। তাছাড়া আপনি এখানে দেখতে পারবেন যে আপনার বই কতগুলো, আপনি যদি ডিসকাউন্ট দিতে চান আপনি ওখান থেকে দিয়ে দিতে পারবেন। তো আমরা ডিসকাউন্ট দিব না, যেহেতু আমাদের বইয়ের রেটই কম থাকবে। ইমেলে ক্লিক করার পরে এখন এখানে যেটা দেখতে পাচ্ছেন, এখানে নিউ একটা জিমেল দিয়ে দিতে পারেন আপনি। সেলসের এখানে ক্লিক করলে দেখতে পারবেন যে আপনার কতগুলো সেল হয়েছে। তো আমাদের নতুন, যার কারণে স্টার্ট সেলিং টুডে বলতেছে। তারপর নিচে হচ্ছে অ্যানালিস্টিক, এখানে দেখতে পারবেন আপনি আপনার কতগুলো বই বিক্রি হয়েছে। তারপর নিচে হচ্ছে পে আউট। এই পে আউটে আপনি আসলে দেখতে পারবেন যে এখান থেকে আপনি পে আউট নিতে পারবেন। তো মজার বিষয় আছে, টেনশনের কোনো কারণ নেই। আমাদের এটা বা সেটিংয়ে যদি ক্লিক করি, তারপরে দেখেন আমাদের এরকম একটা অপশন আসবে। তো এখানে আমরা আমাদের যে নোটিফিকেশনের এখানে যেগুলো বাটন অন করা আছে এগুলো অনই থাকবে। নিচে যদি কোনো আমরা সাপোর্ট জিমেল দিতে চাই দিয়ে দিব। তবে এখানে যে টাইম জোনটা, এটা আপনারা এই যে প্যাসিফিক টাইম USA কানাডা এটাই দিয়ে রাখবেন, এইটাই দিয়ে রাখবেন। এই যে এখানে দেখেন এই যে প্যাসিফিক টাইম USA কানাডা, এই টাইমটা এখানে দিয়ে রাখবেন। আমি বারবার করে বলি, এই যে আর একটু উপরে এই যে এই টাইমটা আপনারা দিয়ে রাখবেন।
নিচে যেটা আসে ইউএসডি ডলার, তো আমি ইউএস ডলার সেট করেছি, আপনারা ইউরো করতে পারেন, এনআর করতে পারেন, ইত্যাদি ইত্যাদি। তো এখানে ইউএস ডলারটাই বেটার, এটাই এখানে সিলেক্ট করা থাকবে। তারপরে নিচে হচ্ছে ট্যাক্স, এটা আমাদের প্রয়োজন নাই, এটা যে যে কান্ট্রি আছে, যেমন অন্যান্য মাল্টিপল কান্ট্রিতে আছে, আমাদের বাংলাদেশে এটা নাই, তা সেজন্য এটা আমরা এখান থেকে দিব না। তো এক্সাম্পল হিসেবে এখানে দেখেন এই যে আর্জিনা রয়েছে, আর্জিজোনা, তারপরে এই যে ক্যালিফোর্নিয়া, মানে এখানে আর কি মাল্টিপল যে সিটিগুলো, ইন্দোনেশিয়া, তো এগুলো রয়েছে, তো আমরা এটা দিব না। এবং অ্যাডাল্ট যদি কন্টেন্ট, অর্থাৎ আপনার বইটি যদি অ্যাডাল্ট হয়, 18+ হয়, তাহলে আপনি এখানে যে বাটনটা রয়েছে এটাকে অন করে দিবেন। তো আমাদেরটা যেহেতু অ্যাডাল্ট না, আমরা এটাকে অন করে দিব না। তো সেটিংয়ের মোটামুটি সব কিছু দেখা হয়ে গেল। এখন আমরা আসবো সেটিংয়ের পরে, দেখেন প্রোফাইলে যদি ক্লিক করি, এখানে আমাদের একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে। প্রোফাইলটি ক্রিয়েট করার জন্য ইউজার নেমে আমরা একটা নাম দিব, অর্থাৎ আমরা যে বইটা বিক্রি করব এখানে একটা লাইব্রেরির মতো হবে। তো সেজন্য আমরা এখানে আমি নাম চুজ করে রেখেছি YZ ইবুক। তো আপনি একটা ইউনিক অবশ্যই একটা নাম দেবেন, বুক, ওকে। তারপরে নিচে যেটা আছে এখানে আপনি অবশ্যই স্পেস ব্যবহার করতে পারবেন, উপরে স্পেস ব্যবহার করা যাবে না। তো এখানে আমি আমার নামটি দিয়ে দিচ্ছি YZ স্পেস EBOOK, ওকে। তারপরে হচ্ছে এই যে বায়ু কোথায় পাবেন, বায়ু লেখার জন্য আমরা চ্যাটজিপিটিতে যাব, গিয়ে আমরা এখানে লিখে দিব রাইট গামব্রোড বায়ু, তারপরে আমাদের যে প্রোফাইল নেম আছে সেটা, তারপরে চ্যাটজিপিটি আমাদেরকে সুন্দর করে একটা নাম এখান থেকে লিখে দিবে বায়ু। তো দেখেন আমাদের এই যে বিওটা লেখা হয়ে গেছে। তো এখান থেকে আমরা বিওটাকে পুরোটাকে কপি করব, ওই ওয়েলকাম পর্যন্ত আমরা কপি করব। তো আমি এটাকে একটু জুম করে দেখাই, এখানে কি লিখবেন, এই যে দেখেন আমি কি লিখেছি। তো আপনারা এটা আলাদা নোট করে রাখতে পারেন, এই YZ ইবুকের জায়গায় আপনি আপনার প্রোফাইল নেম দিবেন, তারপরে এখানে এটা পেস্ট করে দিয়ে দিবেন। এখন হচ্ছে লোগো, তো এখান থেকে এটাকে ডিলিট করে দিবেন, আপনার অটোমেটিকলি একটা লেটার দেওয়া থাকবে। তারপরে আপলোডে ক্লিক করবেন, করার পর আপনার যে লোগোটি আপনি তৈরি করবেন সেই লোগোটি এখানে সিলেক্ট করে দিবেন, তারপরে ওপেন। সরি, এখানে আমাদের টি-শার্টেরটা চলে আসছে, আচ্ছা প্রবলেম নাই। তো লোগো আপনারা এইভাবেই দিয়ে দিবেন, তারপরে এখানে সোশ্যাল মিডিয়া কানেক্ট করতে পারবেন। এখন এখানে মূলত হচ্ছে বিষয়টা ফন্ট। এই ফন্টগুলো যে রয়েছে, এই ফন্টগুলো হচ্ছে আমরা যে পুরো বইটা তৈরি করব সেই বইয়ের মধ্যে যে আমরা ফন্টগুলো দিয়েছি সেটা কিভাবে হাইলাইট করবে, এবং তার ডেসক্রিপশন এখান থেকে একটা আপনি হাইলাইট যে কোনো কালার চুজ করে দিয়ে দিতে পারেন। তো আমি এই কালারটা দিয়ে দিলাম। তো মূলত এই ফন্টগুলো এই কাজ করে, আপনার বায়ু মনে করেন যে বইয়ের ভিতরে যে পার্টগুলো লেখা থাকবে সেই পার্টগুলো, এবং নিচে যে আপনি ডেসক্রিপশন দিবেন ইত্যাদি ইত্যাদি, সেগুলো কোন ফন্টে দেখাবে। তো এখান থেকে সিলেক্ট করে টেস্ট করতে পারেন, যেটা আপনার কাছে ভালো মনে হবে আপনি সেটা দিয়ে দিবেন। তা আমি সাজেস্ট করব এই যে ABC, এটাই আপনারা দিয়ে রাখবেন, কারণ এটাই বেস্ট, এটাই সাজেস্ট করে। তো দিয়ে দেওয়ার পরে এখান থেকে মোটামুটি আমাদের কাজ ক্লিয়ার। তারপর আপডেট সেটিংয়ে ক্লিক করে আপডেট করে দিবেন। তো দেখেন আমাদের চেঞ্জেস সেভড হয়ে গেছে। তারপরে দেখেন টিমটা হচ্ছে এখানে আপনি যদি অন্যান্য কাউকে নিয়ে আপনার এই প্রোফাইলে কাজ করাতে চান, কারণ একটা প্রোফাইল থেকে মাল্টিপল কাজ করা যায়। অনেকজন আছে কি করে, যে মার্কেটিং, আপনি যদি কাউকে মার্কেটিং করার জন্য যদি আপনি দেন, কাউকে অ্যাডমিন করার জন্য যদি আপনি পদবি দিতে চান, তাহলে আপনি এখান থেকে দিতে পারবেন। যে কাউকে মার্কেটিং পদবি দিলেন, সে শুধুমাত্র মার্কেটিং করবে, আপনি শুধুমাত্র বই আপলোড করবেন। এখানে দেখেন বলছে ওনার, এই যে YZ ইবুক, এই যেখানে একটা জিমেল দেখা যাচ্ছে, এই জিমেলটা হচ্ছে এর ওনার। এখন এই জিমেল থেকে আমি অ্যাক্সেস দিতে পারবো। তারপর পেমেন্টসে যদি ক্লিক করি, তো এখানে দেখেন আমাদের বাংলাদেশ থেকে পেমেন্ট এটা দেয়, টেনশনের কোনো কারণ নেই। তো আপনারা এখানে কাজ করলে এখান থেকে আর্নিং করতে পারবেন। তো আমাদের পেমেন্ট যে নতুন, যার কারণে এরকম দেখাচ্ছে। তো এখানে দেখেন যে কাজটি আপনাকে করতে হবে, এখানে আপনি যে কোনো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে আপনি টাকা এখান থেকে উইথড্র দিতে পারবেন। তো
তো সেই জন্য আপনাকে যে কাজটা করা লাগবে, উপরে সবার প্রথমে দেখেন আই হ্যাভ এ ভ্যালিড গভর্নমেন্ট ইস্যু ফটো আইডি, এই লাইনটা এখানে টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করে দেওয়ার পরে এখানে কি লিখছে, এখানেও টিক মার্ক করে দিবেন, তিনোটাই টিক মার্ক করে দিবেন, কারণ এই দিয়ে সেভ বাটনে ক্লিক করবেন। তো সেভ বাটনে ক্লিক করার পরে এখানে দেখেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে বলছে। প্রথমে হচ্ছে আপনার এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট, নিচে দেখেন পে দ্য অর্ডার অফ, এখানে আপনি আপনার হোল্ডার নেম দিয়ে দিবেন, আপনার যার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি করা রয়েছে তার নাম দিয়ে দিবেন। এখানে যে ব্যাঙ্ক সেই ব্যাঙ্কের কোড দিবেন, এখানে আপনার ব্যাঙ্কের কোড, আর এই অ্যাকাউন্টের জায়গায় আপনি অ্যাকাউন্ট নাম্বার দেবেন, এবং কনফার্ম যে অ্যাকাউন্ট আছে এখানেও আপনি একই অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন। তারপরে ইন্ডিভিজুয়ালস এখানে সিলেক্ট করা থাকবে, ইন্ডিভিজুয়ালে থাকবে। তার নিচে দেখেন বিজনেস হচ্ছে যারা বড় বড় পাবলিশার তাদের জন্য। তারপরে এখানে আপনি ব্যাংকের যে ডিটেলস আছে সেই ডিটেলস দিবেন, ফার্স্ট নেম লাস্ট নেম, এখানে ফার্স্ট নেম এখানে লাস্ট নেম, এখানে দিবেন আপনি অ্যাড্রেস, এখানে সিটি, এখানে পোস্টাল কোড, এখানে কান্ট্রি। তো আমাদের এখানে বাংলাদেশ সিলেক্ট করা রয়েছে, আমাদের বাংলাদেশ থাকবে। নিচে একটা ফোন নাম্বার, এখানে দিতে হবে ডেট অফ বার্থ। তো আমি এখানে প্রথমে দিন সিলেক্ট করবেন, তারপরে মাস, প্রথমে দিন মাস, তারপরে শেষে হচ্ছে সাল বা বছর। তো আমি এখানে জন্মসালটা হচ্ছে 1999, ওকে দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে এখানে দেখেন ন্যাশনালিটিতে ক্লিক করবেন, কারণ আমরা হচ্ছি বাংলাদেশি, এখানে অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করে দিতে হবে, নাহলে আপনি যেটাই আর্নিং করবেন আপনি এখান থেকে নিতে পারবেন না। বাংলাদেশি দেওয়ার পরে এখানে আপনার এনআইডি কার্ডের যে নাম্বারটা রয়েছে সেটা দিয়ে দেবেন। এনআইডি নাম্বার দেওয়ার পরে পাসওয়ার্ডে ক্লিক করবেন। পাসওয়ার্ডটা হচ্ছে আমরা জিমেল থেকে যে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেছি সেভাবে লগ ইন করতে হবে, আপনি এখানে অন্য পাসওয়ার্ড দিয়েও চেঞ্জ করতে পারেন পাসওয়ার্ডটি। তো আমাকে যে কোডটি দিয়েছে সেই কোডটি আমি রেখে দিই। থার্ড পার্টি হচ্ছে আপনি যাদেরকে অ্যাডমিন বা যদি অন্য কোনো পদবি দিয়ে থাকেন মার্কেটিং করার জন্য, সেখান থেকে কাজ করবে, তার কাজ দেখতে পারবেন। দিয়ে আপডেট বাটনে ক্লিক করবেন, করার পরে এখন হচ্ছে হোমের নিচে দেখেন প্রোডাক্টস, এই প্রোডাক্টসে ক্লিক করার পরে এখানে আমাদেরকে বলছে নিউ প্রোডাক্ট একটা ক্রিয়েট করতে, আমরা এখানে ক্লিক করব। তো এখানে দেখেন আমাদের প্রোডাক্টের নাম দিতে হবে। তো আমাদের প্রোডাক্টটা হচ্ছে বই, তো আমার প্রোডাক্টের যে নাম সেটা হচ্ছে দ্য 100 কুইটস। তো আমার বইয়ের নামটা হচ্ছে দ্য 100 কুইটস। তো এখান থেকে আপনি হিউজ লেভেলের একটা আর্নিং করতে পারবেন, কিছু ছন্দ লিখে অনেক কিছু লিখে আপনি এখান থেকে আয় করতে পারবেন। তারপর আমরা যে ইবুক সিলেক্ট করে দিব, এখানে ইবুক সিলেক্ট করে দিলে দেখবেন যে সেটা লড়বে না, আর অন্যগুলো যেটা সিলেক্ট করবেন ওটা লড়বে না, বাকিগুলো লড়বে। তো ইবুক সিলেক্ট করার পরে এই যে দেখেন ইবুক আর লড়ে না, তাহলে জানবেন আপনি ইবুক সিলেক্ট হয়ে গেছে। তারপর নিচে আসার পরে এখন এই যে বইয়ের যে প্রাইসটা সেটা দিতে হবে। আপনি অবশ্যই এখানে আমি সাজেস্ট করবো $5 নিচে দিবেন, $5 উপরে দিবেন না, তাহলে পড়তে যাবে না। আমি $2 দিয়ে দিলাম, এখান থেকে এটা ইউএসডি ডলারই সেট করা থাকবে। তো সব কিছু যদি ঠিক থাকে আপনি আবার একটু এখান থেকে রিভাইজ দিয়ে দিবেন যে প্রাইস সব ঠিকঠাক রয়েছে, তখন আপনি কী করবেন, নেক্সট কাস্টমাইজ এখানে ক্লিক করবেন। তাহলে পরবর্তী স্টেপ চলে আসবে, দেখেন নাম সাজেস্ট করেছে, এখানে ডিসক্রিপশন দিতে বলেছে আমাদেরকে। তো ডিসক্রিপশন দেওয়ার জন্য আমরা আবার চলে যাব চ্যাট জিপিটিতে আসার পর আমরা এখানে লিখব রাইট EBOOK ইবুক, রাইট ইবুক স্পেস ডিসক্রিপশন। তো রাইট ইবুক ডিসক্রিপশন লিখে দেওয়ার পরে আপনি এই চিহ্নটা দিয়ে আপনার যে বইয়ের নামটা সেই নামটা এখানে দিয়ে দিবেন, তাহলে একটা সুন্দর সে বায়ু লিখে দিবে। এই যে রাইট ইবুক ডিসক্রিপ্ট দ্য 100 কুইটস, আমার যে নেমটা আপনি এভাবে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখানে দেখেন পাশে একটা তীর চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপর দেখেন খুব সুন্দরভাবে আমাদেরকে সে লিখে দিয়েছে, ডিসক্রিপশনটি লিখতেছে। তবে বিষয়টা এই চ্যাট জিপিটির এই কাজগুলো আমার কাছে খুব ভালো লাগে, কারণ অনেক সময়ের কাজ সে দ্রুত শর্ট একটা সময়ের মধ্যে করে দেয়। এই যে লুকিং ফর ডেইলি, এখান থেকে আপনি এটাকে কপি করবেন প্রথম হেডলাইন বাদে, করার পর আমরা চলে আসবো এখানে, আসার পর এখানে এটাকে পেস্ট করে দিব। ওকে, তো আমাদের এখানে পেস্ট করে দেওয়ার পরে এখানে দেখেন এই যে এখান থেকে আমাদের বইয়ের নামটা দ্য 100 কুইটস,
এটাকে আমরা কপি করব। কপি করার পর এখান থেকে যে বি বাটনে ক্লিক করে বোল্ড করে দিব। তো আর কোথায় দেখি আমাদের এই ডিসক্রিপশনের মধ্যে আর কোথায় নাম রয়েছে, কারণ আমাদের যে নামগুলো থাকবে সেটা বোল্ড করে দিব আমাদের বইয়ের নামটা। এই যে এখানে রয়েছে, এটাকে আমরা এখান থেকে এটা পুরোটা কপি করব। তারপরে বোল্ড বাটনে ক্লিক করে বোল্ড করে দিব। ওকে, এখান থেকে হচ্ছে ইউআরএল কপি করে দিতে পারেন। এটা হচ্ছে কাস্টম ডোমেন, অর্থাৎ আমরা কাস্টম ডোমেন যেহেতু দিব না, সমস্যা, সেজন্য আমরা এটা দিব না। তারপরে এখানে দেখেন কভার দিতে বলছে, এই জন্য আপলোডে ক্লিক করব। তারপরে এই যে কম্পিউটার ফাইল, এখানে আমরা ট্যাপ করে দিব। কম্পিউটার ফাইলে ট্যাপ করে দেওয়ার পরে আমাদের এখান থেকে একটা কভার সিলেক্ট করতে হবে। তো এখান থেকে যেটাই হচ্ছে আমার সেই কভার দিয়ে ওপেনে ক্লিক করব। তো দেখেন আমাদের কভারটি এখানে আপলোড নিচ্ছে। তো দেখেন আমাদের কভারটা চলে আসছে। তো এই টেনশনের কারণ নেই, এই কভার আপনি কিভাবে তৈরি করবেন, বই তৈরি করবেন, সব আমি দেখিয়ে দিব আপনাদের। পুরো ভিডিওটাতে সাথেই থাকুন। এখন সেই জন্য আমরা কি করব, ক্যানভাতে চলে আসব। আসার পরে এখানে সার্চ করব ইবুক টেমপ্লেট পেজেস লিখে। দেখেন এই যে ইবুক টেমপ্লেট পেজেস, যদি এটা লিখে আমরা সার্চ করি অসংখ্য টেমপ্লেট চলে আসবে। এখান থেকে যে কোনো একটা আমরা তুলে নিয়ে কাস্টমাইজ করতে পারি। সমরে ক্লিক করলে আরও আপনি দেখতে পারবেন অসংখ্য। তো এখান থেকে আমরা এই যে এটাকে আমরা সিলেক্ট করি। এখানে ক্লিক করার পরে এখানে দেখেন কাস্টমাইজ দিস টেমপ্লেটস, এখানে ক্লিক করবেন। তাহলে আপনার সামনে এরকম একটা পরবর্তী ইন্টারফেস চলে আসবে। এখন আপনাকে যে কাজ করতে হবে, এই যে ফন্টগুলো রয়েছে, এখানে ডিজাইনগুলো রয়েছে, এটাকে আপনাকে একটু কাস্টমাইজ করতে হবে। এটাকে ধরে নিয়ে এদিক সেদিক একটু এদিক মানে হালকা এডিট করে দেখবেন। কারণ হচ্ছে এখানে আপনি এখানে একটু বেশি সময় দেবেন। একটা টেমপ্লেট আপনি 2 ঘন্টা কাজ করবেন, করে তৈরি করবেন আপনার মনের মতো সুন্দর করে ডিজাইন করে। কারণ টেমপ্লেটটা যত আপনার ভালো হবে, অর্থাৎ এখানে যে কভারটা যত আপনার ভালো হবে, বইটা ততটাই বেশি সেল হবে। তো আমরা এটাকে সুন্দর করে এদিক থেকে একটু যদি নিচে টেনে নিই, তো সেন্টার পজিশনে আসছে। এটাকে আমরা বইয়ের নামটা লিখে দেই এখানে দ্য 100। তো দ্য 100 লেখার পর আমরা নিচে লিখে দিই কুইটস, অর্থাৎ কুইটসটা আমাদের এই বড় থাকবে আর দ্য 100 ছোট থাকবে। তো দেখেন আমি দিয়ে দিয়েছি। তো আপনি এভাবে নামের কিছু অংশ ছোট করে উপরে দিয়ে দিবেন, বড় অংশ করে নিচে দিয়ে দিবেন। তারপর এটাকে আমরা নিচে নিয়ে যাই, কারণ এখানে আমাদেরকে একটা ডিজাইন করতে হবে। সেই জন্য আমি এই যে এলিমেন্টসে চলে আসলাম। এলিমেন্টসে আসার পর শেপে আসব। শেপে আসার পর এখান থেকে আমরা এটাকে কোনটা নেওয়া যায়। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটি অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। আমি আশা করি আপনি এরকম ভিডিও আর একটা ইউটিউবে পাবেন না। আমি যতটুকু চেষ্টা করব A to Z আপনাদেরকে বুঝাই দিতে, অর্থাৎ আপনি এই ভিডিওটা দেখেই যেন আপনি অ্যাকাউন্ট তৈরি থেকে ইনকাম পর্যন্ত A to Z আপনি করতে পারেন, আর কোনো ঝামেলা যেন আপনাকে পোহাতে না হয়। তো আমরা এই যে এই শেপটা নিয়ে নিছি, এটাকে কালার করব। এখান থেকে আমি এই কালারটা দিয়ে দিই, এটাকে একটু উজ্জ্বল করে দেই। ওকে, তো এই কালারটা আমরা এটাকে এখানে দিয়ে এটাকে এদিক থেকে টেনে এটাকে আমরা পজিশন মতো নিব। নেওয়ার পরে এখন এর উপরে আমরা যে শেপগুলো ব্যবহার করব, এই শেপটাকে আমরা এখান থেকে নিয়ে যাব। সরি, এটা বাড়তেছে, এটাকে ডিলিট করে দিই। আমি একটা একটা করে শেপ নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখান থেকে প্রথমটা নেওয়ার পরে এখন আপনি এই শেপটা নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে এটাকে কালার করব, এটাকে রেড কালার করে দিই। এখান থেকে টেনে আমরা এই পজিশনে দিয়ে দিলাম। নিচের অংশ একটু দেখা যাচ্ছে, এটা এখান থেকে টেনে এটা কভার করে দিবেন, বাস। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, এই যে এটা দ্বিতীয় নম্বরে নিয়ে নেবেন এই শেপ। তারপরে এটাকে আমরা এখানে সেট করে দিব। সরি, ওকে, এটাকে একটু এই পজিশনে থাকলে আর একটু ছোট করে দিয়ে দেখি। না, এটাই পারফেক্ট। তো এখানে আমরা এটা পজিশন মতো দিয়ে দিলাম।
দিয়ে দেওয়ার পরে এটাকে আমরা এখন এখান থেকে রেড কালার করে দিব। এখানে ক্লিক করার পরে রেড কালারে ক্লিক করলে এখানে রেড হয়ে গেছে দেখেন। এখন তারপরে যে কাজটা করতে হবে, এখান থেকে আমরা এই শেপটাকে নিয়ে নিই। এখান থেকে এই শেপটাকে আমরা কালার করে দিয়ে দেখি। ওকে, তো আপনাকে এই টেমপ্লেটের মধ্যে একটু সময় দিতে হবে, কারণ এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস। কারণ এটার উপরে অডিয়েন্স আপনার বইটা ক্রয় করবে। যদিও এখানে সীমিত $2 রেট, তারপরেও কারণ তাদের দেশের 2 টাকা, আমাদের এখানে হয় 250 টাকা, হিসেব করতে পারছেন? তো এটাকে ডিলিট করে দিই, দিয়ে এটাকে আমরা কপি করি, ওটার থেকে এটাই ভালো লাগবে। দিয়ে এটাকে আমরা এখান থেকে একটু এই সাইটের দিকে নিয়ে আসি। তো দেখেন মোটামুটি আমাদের মাঝখানে রেখাটা চলে আসছে। এখন লাস্ট একটা এন্ডিংয়ে আমাদের দিতে হবে। তো আমরা এই যে এই শেপটা নিয়ে নিয়ে এটাকে আমরা রেড কালার করে দিলাম। এখন এটাকে আমরা টেনে নিয়ে এখান থেকে, ওকে, তো আমাদের ডিজাইনটি করা কমপ্লিট হয়ে গেছে। উপরের যে ডিজাইনটি দিতে চেয়েছিলাম, এখন এখানে আমরা যে টেক্সটটা যে রয়েছে সেই টেক্সটটা উপরে নিয়ে গিয়ে আমরা বসিয়ে দেব। সেজন্য এটাকে টেক্সটটাকে সিলেক্ট করে এটাকে নিয়ে এখানে দিয়ে দিলাম। তো টেক্সটটা হাইলাইট হচ্ছে না, তো আমরা এটাকে এখান থেকে একটু কালার চেঞ্জ করে দিয়ে দেখি, বোল্ড করে দিয়ে কালার চেঞ্জ করে যদি দেখি কী কালার দেওয়া যায়, আমরা হোয়াইট কালার দিয়ে দিই। তো হোয়াইট কালার দেওয়ার পরে মোটামুটি দেখা যাচ্ছে। এখন আমরা এটাকে আরও হাইলাইট করার জন্য যে 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পরে ইফেক্টে আসবো। ইফেক্টে আসার পরে এই যে আউটলাইন, এটাকে ক্লিক করব। তারপরে এখান থেকে আমরা ব্ল্যাক কালার করে দিব। আবার এই কালারে ক্লিক করব। এখন এই শেপটাকে একটু টেনে দেবো আমরা, অর্থাৎ এই পরিমাণটা একটু বাড়িয়ে দেবো। এখন দেখেন এই যে দেখা যাচ্ছে দ্য 100। ওকে, মোটামুটি হয়ে গেছে। এখন আমরা এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পর আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আমরা একটা এই যে ফ্রেম রয়েছে, আমরা একটা ফ্রেম এখান থেকে নিয়ে নেব। তো এই যে এই ফ্রেমটা নিয়ে নেব, কারণ এটা হচ্ছে খুব সুন্দর দেখা যায়। এটা চারিদিক থেকে সার্কেলের মতো করা। তো আপনি যে কোনো এখান থেকে আপনি ইউজ করতে পারবেন ফ্রেম। তো আমি সাজেস্ট করব আপনি যদি করেন এই ফ্রেমটাই সিলেক্ট করবেন, তাতে আপনার বইয়ের কোয়ালিটিটা অনেকটা সুন্দর দেখা যাবে। তো এটাকে একটু আপনারা কাস্টমাইজ করে নেবেন আপনার মতো। এখন এখানে আমাদের লোগোটা দিতে হবে, অর্থাৎ আমাদের বইয়ের যে আমাদের প্রোফাইলের লোগোটা। সেজন্য আমি আপলোডে ক্লিক করব। এই যে এখানে দেখেন রয়েছে, এই যে আমি বলছিলাম না এই যে YZ ইবুক, তো আমি ওখানে টি-শার্টের লোগো দিয়ে দিয়েছিলাম প্রথমে। তো ওটা আমি পরে চেঞ্জ করব ভিডিওটা শেষ করার পরে। তো এটাকে আমরা এখান থেকে টেনে নিয়ে ছোট করে দিব একটু। তো আপনারা তো একটা লোগোই ব্যবহার করবেন, যেটা প্রোফাইলে দিবেন সেই লোগোই দিবেন এখানে বইয়ে। তারপরে এখান থেকে এই যে অ্যাড এ সাব হেডিং, এখানে ক্লিক করার পরে আপনি এখানে নামটা লিখে দিবেন, বইয়ের যে নামটা রয়েছে সেই নামটা YZEBOOK। ওকে, তো এখান থেকে আমাদের লেখাটা হারিয়ে গেল। এটাকে আমরা একটু যদি কালার করি, হোয়াইট কালার দেই, তো দেখেন এখন হোয়াইট কালারে দেখা যাচ্ছে। তো হোয়াইট কালারে দেওয়ার পরে নামটা আমরা সেন্টার মতো দিয়ে দিলাম। ওকে, এখন দেখেন খুব সুন্দর দেখা যাচ্ছে। এখন আমাদের এখানে একটা পিকচার দিতে হবে, সেজন্য আপনি অসংখ্য পিকচার রয়েছে এখানে, সার্চ দিয়ে দেখি। তো স্যাড গার্ল যদি লিখে আমি সার্চ দিই, অসংখ্য মেয়ে চলে আসবে। এখানে আপনি ধরে টেনে নিয়ে গিয়ে আপনি ড্রপ ডাউন করে দিলে এটা কাজ হবে। আমি দেখিয়ে দিছি কিভাবে দিবেন, তাহলে বুঝবেন। একটা পিকচার আগে সিলেক্ট করি। আমি একটা যে মোবাইলের পিকচার দিয়েছিলাম, বাট এটা ভালো দেখা যাচ্ছে না। তো আপনি 20-30টা 50টা পিকচার দিয়ে দিয়ে দেখবেন যে আপনার নিজের কাছে যে জিনিসটা ভালো লাগবে, আপনি মনে করবেন অন্যের কাছেও ভালো লাগবে। তো আমরা এই পিকচারটা দিই, যেটাকে টেনে ধরে নিয়ে এভাবে দিয়ে দেবেন, হয়ে যাবে। একটু বড় করে দেই এখান থেকে এটাকে। ওকে, না এই পিকচারটা মোটামুটি ভালো দেখা যাচ্ছে না, আমরা আরও একটু খোঁজাখুঁজি করে দেখি।
এটাও ভালো দেখা যাচ্ছে না। এই যে এই পিকচারটা আমাদের জন্য পারফেক্ট পিকচার। এখানে চাপ দিয়ে ধরে নিয়ে, মোবাইল হলেও চাপ দিয়ে ধরে নিয়ে গিয়ে এখানে দিয়ে দেবেন। তো দেখেন এই পিকচারটা আমাদের কাছে অস্থির লুক দিতেছে। মেয়েটা বই নিয়ে আসে, খুব সুন্দর একটা। এটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পরে এই পিকচারটা এখান থেকে আমরা ডিলেট ফ্রেম এখানে করে দিব। কারণ হচ্ছে উপরেরটা আমাদের থাকবে কভার, ওই যে প্রথম যে কভার তৈরি করেছি কভার। সরি, এটা আমি আবার এখান থেকে আর একটা ডুপ্লিকেট নিয়ে নিছি, ওটা ওখানে প্রথমটা একটু সমস্যা হয়েছে। তো এটা হচ্ছে আমাদের কভার। এখন এই যে এখানে ওয়াই এবং এই যে লোগোটা রয়েছে এটাকে আমরা লক করে দিব। সেই জন্য এই যে এখানে লক বাটনে ক্লিক করব, দিয়ে উপরে দেখেন এই যে লকে ক্লিক করব। আবার এই যে এখানে দেখেন লেখা আছে, লেখায় ক্লিক করব। আপনি মাউসের রাইট বাটন যদি ক্লিক করেন এই অপশনগুলো চলে আসবে। মোবাইল হলে 3 ডটে ক্লিক করবেন, করার পরে লক করে দিবেন, অথবা না করলেও চলবে। তারপরে ডুপ্লিকেট এখান থেকে করে নেবেন। তখন এই যে নিচে এরকম একটা পেজ চলে আসবে। তো এখন মূলত হচ্ছে এটা দেখেন এই যে লক, অর্থাৎ এটা আর যদি হুট করে আপনার চাপ পরে সরে যায় তাহলে আর সরে যাবে না। কারণ প্রত্যেকটা আপনার বইয়ের পাতায় এই সিস্টেমটা থাকবে। এগুলো দেখেন সরাসরি করা যায়, বাট এটা সরাসরি করা যায় না। তো লক করার উদ্দেশ্য হচ্ছে এটাই। তো আপনি যদি একটু সতর্ক থাকেন, লক না করলেও চলবে। তারপরে এগুলো আপনি এখান থেকে ডিলিট করে দিয়ে যেটা যেটা রাখতে হয় সেটা সেটা আপনি রাখবেন। তো এগুলো আমরা ডিলিট করে দিয়ে সুন্দর করে একটা পেজ তৈরি করি। কারণ আমাদের উপরে থাকবে কভার, নিচে এটা থাকবে পেজ। যেমন আমাদের সাধারণত বইয়ের মধ্যে হোয়াইট পেজ থাকে, হোয়াইট পেজের মধ্যে আমরা অনেক কিছু লিখি, আবার সমস্যা হচ্ছে। তো ওকে, আমরা এখান থেকে একটা একটা করে ডিলিট করে দিই। প্রথমে আমি সিলেক্ট করে সব ডিলিট করতে চাচ্ছিলাম, তো হচ্ছিল না, সেই জন্য একটা একটা করে আমরা ডিলিট করে দিব। দেওয়ার পরে এখন এটাকে আমরা একটু উপরের দিকে নিয়ে যাই। ওকে, এখন আমাদের যে কাজটি করতে হবে, এখানে আমাদেরকে শেপ নিতে হবে। তো এখান থেকে আমরা শেপে ক্লিক করব। এলিমেন্টসে ক্লিক করার পরে আমরা এখান থেকে শেপ খুঁজে বের করব। এই যে শেপে ক্লিক করলেই, সরি আমরা স্যাডগাল লিখেছি, লেখাটাকে ক্রস করে দিলে এই যে শেপ চলে আসছে। এখানে ক্লিক করার পরে আমরা এখানে প্রথমে যে শেপটা রয়েছে এই শেপটা নিয়ে নিই। তো এখান থেকে আমরা এদিকে টেনে নিব, এদিক থেকে এদিকে টেনে একটু বেশি বড় করে নিব, মানে শর্ট করা যাবে না, বাকিটুকু অটোমেটিকলি কাট হয়ে যাবে। তারপর এই পেজটা আপনাকে এই যে বইয়ের যে পাতাগুলো থাকবে এই পেজটা একবারই শুধু এডিট করতে হবে, তারপর আর এত কষ্ট করা লাগবে না। এই জন্য একটু ধৈর্য সহকারে দেখতে হবে আপনাকে পুরো ভিডিওটা। ওকে, এখান থেকে একটু নিচের দিকে হালকা উপর নিচ করে নিয়ে দেখবেন, কারণ এটা আমি আর একটু নিচে দিয়ে দিই, কারণ উপরে আমাদের একটু জায়গা রাখতে হবে। ওকে, এই জায়গাটা পারফেক্ট রয়েছে। এখান থেকে কালারটাকে আমরা চেঞ্জ করে দিই। কালারটা চেঞ্জ করে দেওয়ার জন্য আমি এখান থেকে এই কালারটা দেওয়া যায়। ওকে, আপাতত এই কালারটাই থাক। এখানে উজ্জ্বল কালার ব্যবহার করবেন না, কারণ এখানে আমাদের আরও টেক্সট থাকবে, সেজন্য এটাকে ডুপ্লিকেট করে এটাকে একটু ছোট করে নিয়ে আমি এটা উপরের দিকে নিয়ে যাই। ওকে, এখানে আপনি যদি আরও অন্যরকম ডিজাইন করতে পারেন সেটা আপনি অন্যরকম ডিজাইনও করতে পারবেন। তবে ভিডিওটা যখন পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনার ডিজাইন থেকে এ টু জেড আপনার নিজের একটা ধারণা চলে আসবে। এটাকে কালার করে দিয়ে দেখবেন। তো এই কালারটাই আমি এই কালারটা দেওয়ার চেষ্টা করতেছি, এই কালারটাই ভালো লাগতেছে। তো তো আপনি পরবর্তীতে খুব সুন্দর করে ডিজাইন করতে পারবেন। যে হুবহু এরকম করেই ডিজাইন করতে হবে এমন কোনো কথা নেই, কারণ আমরা যারা যারা অনলাইনে থেকে আয় করতে চাই তারা অবশ্যই আমরা একটু অ্যাডভান্স লেভেলের, আমি জানি আপনারা অবশ্যই অ্যাডভান্স লেভেলের, আপনারা পারবেন। এটাকে সুন্দর করে এখান থেকে আমরা এই যে এই ফন্টটাকে নিয়ে নিলাম, নিয়ে এটা কালার চেঞ্জ করে দিলাম, কারণ এখানে আমাদের থাকবে পৃষ্ঠা বুঝতে পারছেন, মানে আমাদের বইয়ের যেমন পৃষ্ঠা থাকে, তো এই জায়গায় আমাদের এই বইয়ের পৃষ্ঠা দেওয়া হবে, যার কারণে আমি এটা এখান থেকে নিয়ে নিলাম। এখন এই যে হেডিং,
সাবহেডিং অর্থাৎ টেক্সটে আমরা চলে আসলাম। এখানে আমাদের যে বইয়ের যে নামটা রয়েছে সেটা দিতে হবে। তো ওয়াইজেড ইবুক আমার হচ্ছে বই। তো আপনি আপনার এখানে বই না, আপনার যে প্রোফাইল থাকবে আপনি এখানে প্রোফাইলের নাম দিবেন। অর্থাৎ বইয়ের নাম তো আলাদা আলাদা হবে, কারণ এটা আপনার কোম্পানির মতো। তো ওয়াইজেড ইবুক হচ্ছে আমাদের প্রোফাইল নেম। প্রোফাইল নেম দেওয়ার পরে আপনি এখানে লাস্টে লিখে দিবেন পেজ। পেজ লিখে দেওয়ার পরে এখানে আপনি আরও কিছু জিনিস অ্যাড করবেন। সেটা হচ্ছে আপনি লাস্টে মানে ডট ডটও ইউজ করতে পারেন, আবার হাইপেনও ইউজ করতে পারেন। হাইপেন বলতে এই যেরকম টান চিহ্ন, বা আপনি এখানে কমা ব্যবহারও করতে পারেন, সমস্যা নেই। দিয়ে এভাবে এটাকে তুলে দিবেন। তবে এখান থেকে একটু ফন্টটাকে আপনি বড় করে নেবেন। ওকে, এটাই মনে হয় ভালো দেখা যাচ্ছে। তারপরে এখান থেকে এই যে সেন্টারে করে দিবেন, মিডিল সেন্টারে করে দিবেন। তো দেখেন এখন আমাদের ওয়াইজেড ইবুক পেজেস দেখা যাচ্ছে। এখানে আমাদের পেজের নাম্বার থাকবে। তো দেখেন এখন কিন্তু মোটামুটি একটা লুক চলে আসছে। এটা একটু এই কালারটা আমরা চেঞ্জ করে দিই। কালারটা চেঞ্জ করে দেওয়ার জন্য আমরা এখান থেকে এই কালারটাকে সিলেক্ট করব। ওকে, এই কালারটাই মোটামুটি দেখা যাচ্ছে। এটা উজ্জ্বলও না, আবার বেশি হাইলাইটও হচ্ছে না। ওকে, তো এখন এখান থেকে এটাকে আমি একটু নিচে দিয়ে দিই। যেহেতু এটা কভারের সাথে রয়েছে, তাহলে আমাদের পেজের সাথেও থাকলে ভালো দেখা যাবে আরও। ওকে, কভারের উপর রয়েছে, এখন পেজেও আমাদের আসছে। তো এখন আমাদের যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে এখানে আমাদের আর্টিকেল কিছু লিখতে হবে। তো এখানে এটাকে আমি একটু ছোট করে দিই। ওকে, নাহলে নিচে আবার ফির আমরা যখন লিখবো বইয়ের ভিতরে সেই লেখাগুলো জায়গা থাকবে না লেখার। তো আমাদের বইয়ের যে নামটা, এখন নামটা আপনি এখানে দিয়ে দিবেন দ্য 100 কুইটস। সেজন্য এখান থেকে আপনি এই যে টেক্সটের একটা ফরম্যাট নেবেন, নিয়ে আপনি এখানে দ্য 100 স্পেস কুইটস। ওহো, প্রথমে আমার লেখাটা বড় হাতের হয়ে গেছে, পরে ছোট হাতের সব হয়ে গেছে। তো এটাকে আমি দিয়ে নতুন করে আমি এখান থেকে টেক্সট লিখে দিই দ্য 100 কুইটস। তো দেখেন এখন আমাদের এটা লেখা শেষ। এটাকে আমি এখান থেকে কালারটা চেঞ্জ করে দিই। কালারটা ভালো লাগতেছে না। ওকে, এখন মোটামুটি একটু ভালো দেখা যাচ্ছে, কারণ আমাদের যে পেজের আমরা যে সাইডটা রেখেছি সেই সাইডের সাথে আমরা রেড কালার মিল করে দিয়ে দিলাম, কারণ এখানে বেশি উজ্জ্বল দেওয়ার প্রয়োজন নেই। তারপরে এখানে টেক্সটের ক্ষেত্রে এখানে যে আমরা অর্থাৎ আমাদের বইয়ের ভিতরে যে লেখাগুলো থাকবে সেই লেখাগুলো লিখব। তো এখানে এই যে আমরা এটা বসিয়ে দিলাম। বলছিলাম না যে আমাদের বইয়ের ভিতরে যে পেজগুলো থাকবে, এই যে এখান থেকে আমার পেজ, এই যে ওয়াইজেড ইবুক পেজ নাম্বার হচ্ছে 1। প্রথমটা হচ্ছে আমাদের কপার। এখান থেকে এটাকে আমরা সুন্দর করে মাঝখানে বসিয়ে দেব, কারণ এটাকে আমরা বারবার এডিট করব, রিএডিট। তো দেখেন আমাদের হয়ে গেছে। এখন এখানে বইয়ের ভিতরে আমরা যে লেখাগুলো লিখবো সেটার জন্য এখানে আমি একটা ফরম্যাট এমনিতেই নিয়ে রাখবো। এখান থেকে আপনি ফন্ট কম বেশি করে দিয়ে দিতে পারেন। তবে যেহেতু আমাদের এটা মোবাইল দিয়ে হবে সেজন্য আমি সাজেস্ট করব আপনি এখানে 12 থেকে 22 বা 24 এরকম দিতে পারেন। তো 21 থেকে 22 বা আপনি 12 থেকে 12-র উপরে দিতে পারেন। 12 থেকে মিনিমাম 12 থেকে আপনি 22, 23, 24, 25 মানে 30-এর উপরে যাওয়া যাবে না, কারণ এটা হচ্ছে পারফেক্ট একটা ফন্ট সাইজ ফোনের জন্য। তো আমাদের এখানে যেটা রয়েছে এটাই থাকবে। তো মোটামুটি সব আমাদের এখানে ক্লিয়ার। এটাকে আর একটু খুব ছোট হয়ে গেছে, এটাকে একটু বড় করে দিই আমরা হালকা। তো এখান থেকে আমরা লক করে দিব এই যে বইয়ের নামটা।
এবং উপরে পেজের নামটাকেও আমরা লক করে দিব। ওকে, এই দুটো আমরা লক করে দিব। এবং এই যে এখানে যে নাম্বার দেয়া, এটা লক করা যাবে না, কারণ আমরা এডিট করব। এটাও লক করা যাবে না, এডিট করব আমরা পরবর্তীতে। হয়ে গেছে। এখন আমরা কি করি, এই যে দেখেন, এখন আপনি এই যে টেক্সটগুলো পাবেন কোথায়? তো আমি যে কুইটগুলো লিখেছি, ছন্দগুলো, আপনি ইংলিশে যদি কুইটস লিখে সার্চ করেন অনেকগুলো কুইটস পেয়ে যাবেন। আপনি এখান থেকে বেছে 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 আপনি 100, 200, 500 মোটিভেশন বা স্যাড, তারপর হচ্ছে অ্যাটিটিউড ইত্যাদি ইত্যাদি হাজার রকমের হয়, সেটা দিতে পারেন। বা আপনি যদি কোনো ভালো গল্প লিখতে পারেন সেটাও দিতে পারেন। A to Z আপনি এখান থেকে দিতে পারবেন, যে কোনো ধরনের বই। আপনি যদি কোনো স্টোরি লেখেন সেটাও আপনি লিখতে পারবেন। আবার যদি আপনি ডিজিটাল মার্কেটিং লিখেও আয় করতে পারেন সেটাও আপনি লিখতে পারেন। তো আমি দেখেন লিখে রেখেছি। তো এখান থেকে আমি 10টা সিলেক্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি এখান থেকে সেট আপটা করবেন। তাছাড়া যদি আপনি মনে করেন যে ফেসবুকে বিভিন্ন ধরনের পোস্ট আসে, আপনি ফেসবুক পোস্ট এর জন্য একটা বই তৈরি করতে পারেন। অনেকগুলো ফেসবুক পোস্ট আপনি কপি করে করে আপনি সংরক্ষণ করে রাখলেন যে কোনো একটা নোটপ্যাডে। তো আমরা যেটাকে কপি করলাম এটাকে আমরা এখানে পেস্ট করে দেব। তো দেখেন আমাদের এই যে পেজের মধ্যে এই লেখাগুলো থাকবে। এটাকে আমরা একটু ইয়ে করে নিই। তবে ফন্ট সাইজটা মনে হয় আমাদের একটু সমস্যা হচ্ছে, যেহেতু আমাদের এখানে স্পেস রয়েছে। তো আমরা এটাকে 28 করে দিই। ওকে, এরকম 27-28 করে দিবেন আপনি। যেহেতু আমি এখানে সিস্টেম করেছি, আমি প্রত্যেকটায় 10টা করে কুইটস দেব। ওকে, এখন মোটামুটি ঠিকঠাক রয়েছে। বাস, এটাই পারফেক্ট রয়েছে। তো দিয়ে দিলাম। তো আপনারা যদি ফেসবুকের এই কপি অনেকগুলো পোস্ট থাকে, বা আপনি যদি গুগলে সার্চ করেন অনেক আপনি পেয়ে যাবেন। তারপরে আপনি এখান থেকে আপনার যে রাইটিং স্টাইলটা আছে এটা আপনি পুরোটাকে সিলেক্ট করে আপনি এখানে দেখেন এই যে এটাই ঠিক আছে আমার, যেহেতু এক সাইড থেকে এই যে নাম্বার দেখেন শো করতেছে 1 2 3 4 সিরিয়ালে আসছে, খুব সুন্দর লাগতেছে। তো বিভিন্ন ফেসবুক থেকে তারপরে এই যে দেখেন প্লাস আইকন, ডুপ্লিকেট পেজেস, এখানে ক্লিক করবেন, তাহলে দ্বিতীয় নাম্বারে চলে আসবে। এখন আমরা কি করব, এখানে ট্যাপ করে দিয়ে আমরা এখানে দ্বিতীয় নাম্বার পেজ দিব। এখন এখানে যেটা রয়েছে লেখাটা, এই লেখাটা আমরা প্রথমে লিখেছি। এখন আমি যে কাজটা করব, আমি আবার 10টা যে আমি লিখে আলাদা নোটপ্যাডে রেখেছি সেখান থেকে আবার আমি 10টা এখান থেকে ছন্দ নিব। অর্থাৎ ইংলিশে এটাকে কুইটস কি বলে, আর বাংলায় যতদূর সম্ভব আমি জানি যে ছন্দ বা উক্তি এ ধরনের বলে। তো আমরা সেটাই এখান থেকে কপি করতেছি। তো অবশ্যই আপনারা ইংলিশে নেবেন, যেটাই লিখবেন ইংলিশে লিখতে হবে। আপনি বাংলা লিখে পরবর্তীতে ট্রান্সলেশন করতে পারেন, সমস্যা নেই। তারপর এখান থেকে আমরা এটাকে ওই যে উপরে যে লেখা রয়েছে নিচেও দ্বিতীয় নাম্বার পেজে আমরা এটাকে এডিট করব। সিলেক্ট করে এই যে দ্বিতীয় নাম্বারে আমরা দিয়ে দিলাম। অর্থাৎ আপনাকে বারবার এই যে পেজেস, প্রথম পেজেস, দ্বিতীয় পেজেস, এখন এই যে এটা যখন আমরা ডুপ্লিকেট পেজ নিব তৃতীয় পেজে এটা চলে যাবে, তখন আমাদের কি করতে হবে, সেখানে চেঞ্জ করতে হবে। এই যে দেখেন এখন এখানে আমরা পেজ 3 দিয়ে দিলাম, কিন্তু লেখাটা আমাদের একই থাকলো। এই জন্য আমরা লেখাটা কপি করে এখানে চেঞ্জ করে দিব। সেই জন্য আমরা আবার 10টা এখান থেকে সিলেক্ট করব। তিরিশ পর্যন্ত, তাহলে আমার 21 থেকে 30। অবশ্যই আপনি আগে এভাবে নাম্বার দিয়ে দিয়ে লিখে নেবেন। আপনি অল্প একটু কষ্ট করেন, আপনি এখান থেকে হিউজ লেভেলে রানিং করতে পারবেন। কপি করার পর আমরা এখান থেকে এটাকে পুরোটাকে সিলেক্ট করে এখানে পেস্ট করে দিব। ওকে, চেঞ্জ হয়ে গেছে। তৃতীয় নাম্বার পেজ, তারপর হচ্ছে চতুর্থ নাম্বার। এভাবে আমি আমার যে পেজগুলো রয়েছে বাকি পেজগুলো আমি কাজ কমপ্লিট করে নিতেছি। তো আপনারা এভাবে পেজগুলো করবেন। তো আমি দেখেন 10টা পেজ কমপ্লিট করে নিয়েছি। সবগুলো দিলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, এমনিতেই অনেক লং হয়ে গেছে। আর এত লং ভিডিও দেখতে বিরক্ত একটু বোধ হবেই।
তবে কষ্ট করে যদি দেখেন ভালো কিছু হবে। তারপরে এই যে শেয়ার বাটনে ক্লিক করবেন, কারণ আমাদের বইয়ের এই পুরোপুরি কাজ শেষ। শেয়ার বাটনে ক্লিক করার পর আপনি কী করবেন, এই যে ডাউনলোডে আসবেন। ডাউনলোডে আসার পর এখানে আপনি ক্লিক করবেন। এখানে দেখেন আপনার যে পিএনজি দেওয়া থাকবে, আপনি এখান থেকে দিবেন পিডিএফ স্ট্যান্ডার্ড। এই স্ট্যান্ডার্ড যেটা আছে এখানে আপনি এটা সিলেক্ট করে দিবেন, সাজেস্টও করতেছে, অর্থাৎ পিডিএফ ফাইলে এটাকে সেভ করবেন আপনি। দিয়ে দেওয়ার পরে এখন ডাউনলোড যে অপশন নিচে রয়েছে এই ডাউনলোডে ক্লিক করবেন, তাহলে এটা এখান থেকে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো আমি এখান থেকে আরেকটা কথা, এখানে যে পেজগুলো রয়েছে এই পেজগুলো অবশ্যই টিকমার্ক করা থাকতে হবে, সব পেজ। যেমন এই যে এরকম যদি থাকে আপনি সব টিকমার্ক করে দিবেন, দিয়ে চেক করবেন। ডান অপশনে ক্লিক করার পর এই যে ডাউনলোড এখানে ট্যাপ করে দিবেন, তাহলে আমাদের বইটি ডাউনলোড হচ্ছে। তো প্রিয় বন্ধুরা, আপনারা আগে তো এই বই তৈরি করার জন্য বিভিন্ন পেইড টুল ইউজ করা লাগতো, তবে এখন আপনি একটা ক্যানভা দিয়েই কাজ করতে পারবেন। কতটা আমাদের সহজ করে দিয়েছে অনলাইন থেকে আয় করা। তারপরেও যদি আমরা একটু কষ্ট না করি তাহলে কি হবে। তো দেখেন আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। আমি এখান থেকে দেখাই, যে দেখেন আমাদের লুকটা চলে আসছে, দ্য 100 কুইটস। এই দেখেন একদম এইচডি কোয়ালিটিতে আসবে। এই যে দেখেন চলে আসছে, যে আমাদের এই যে লেখাগুলো, এই যে প্রথম পেজ। তো প্রথম পেজের মধ্যে আপনারা যখন বই তৈরি করবেন, প্রথম পেজ দ্বিতীয় পেজ এই যে এভাবে কীভাবে করবেন সেটা তো পুরোটা দেখিয়ে দিলাম। পুরো বইটা চেক দিয়ে একটু দেখবেন যে সব কিছু ঠিকঠাক আছে কি না। তো আমি যেহেতু আমার আগের থেকে সব কিছু রেডি করে রেখেছিলাম টেক্সটগুলো, যার কারণে সবগুলো ঠিক রয়েছে। তো নেক্সট যদি আপনারা যে কী ধরনের বই তৈরি করবেন এই নিয়ে যদি ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন, আমি নেক্সট একটা ভিডিও পরবর্তীতে দেব। তো এখন আমাদের কি করতে হবে, কভার। আমরা তো বই তৈরি করলাম, কিন্তু কভার ফটো কিভাবে করব, এই জন্য নিচে যে পেজগুলো রয়েছে বাকি পেজগুলো আমরা সব ডিলিট করে দিব। শুধুমাত্র এই যে প্রথমে যেটা রয়েছে এটাই থাকবে, অর্থাৎ প্রথম কভারটা। তারপর শেয়ারে ক্লিক করব, তারপর আমরা এখান থেকে ডাউনলোডে চলে যাব। ডাউনলোডে ক্লিক করার পরে এরকম আসবে, এখান থেকে আমরা এটাকে জেপিজি ফাইল, এই জেপিজি ফাইল সিলেক্ট করে ডাউনলোড করব। বাস হয়ে গেল আমাদের কভার এবং থাম্বনেল। তো এটাই হচ্ছে আমাদের কভার। তো এটাই আমরা এর আগে আমি আপলোড এখানে করেছিলাম দিয়ে, এই যে দেখেন এখন আমরা যেটা করব, এখানে নিচে দেখেন প্রোডাক্ট ইনফো দিতে বলেছে, অ্যাকশন, সামারি। তো এগুলো দেওয়ার প্রয়োজন নাই, এগুলো এডিশনাল, তো এত কিছু দেওয়া লাগবে না। এখান থেকে যে পজিশনে আছে এই পজিশনে থাকবে, এখানে ভার্সন দেওয়ার দরকার নেই, আমরা আর কোনো এখানে কাজ করব না এই ট্যাবে। তো আমাদের প্রোডাক্ট মোটামুটি প্রথম কাজ শেষ। এবার আমরা কন্টেন্ট দেব। কন্টেন্টটা হচ্ছে আমাদের পিডিএফ ফাইলটা দিতে হবে সেজন্য। তো পিডিএফ ফাইলটা এখানে আপনি কোথায় দিয়ে দিবেন, এই যে জায়গায় দেখেন একটা অপশন রয়েছে আপলোড ফাইল, এই আপলোড ফাইলে কম্পিউটার ফাইলস, এখানে আপনি ক্লিক করবেন। এখান থেকে আপনাকে ফাইলটা দিয়ে দিতে হবে। তো এই যে এটাই হচ্ছে আমাদের বইয়ের ফাইলটা, দিয়ে ওপেন বাটনে ক্লিক করবেন। তো দেখেন মোটামুটি আমাদের সুন্দরভাবে এটা ডাউনলোড নিয়ে আপলোড হচ্ছে। তো দেখেন আমাদের আপলোড সাকসেসফুল, 8.5 MB। তো আপলোড হয়ে যাওয়ার পরে আপনি এখানে পাবলিশ অ্যান্ড কন্টিনিউ এই বাটনে ক্লিক করবেন। তো দেখেন আমাদের সাকসেসফুলভাবে পাবলিশড হয়ে গেছে। তো প্রিয় বন্ধুরা, আমাদের বই পাবলিশড হয়ে গেছে। এখানে কাজ শেষ নয়, আরও একটু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, কারণ আমাদের বইটা এখন মার্কেটিং করতে হবে। আর মার্কেটিং করবে এই যে এই গামবোর্ড যে এটা রয়েছে সেটা, সেজন্য আমাদেরকে একটা ক্যাটাগরি দিতে হবে। তো এখানে অসংখ্য ক্যাটাগরি রয়েছে, আপনার যে রিলেটেড থাকবে। আপনি যদি 3D ডিজাইন, টি শার্ট ডিজাইন, A to Z যদি আপনার কোনো স্কিল থাকে আপনি সেটারও ইবুক সেল করে এখান থেকে আর্নিং করতে পারবেন। তো আমারটা হচ্ছে রাইটিং অ্যান্ড পাবলিশিং, এটা দিয়ে দিলাম। এখানে ট্যাগ, তো ট্যাগ আপনি 3টার থেকে 5টা ইউজ করবেন, এর বেশি ট্যাগ ইউজ করবেন না। তো ট্যাগ নেওয়ার জন্য আমরা ChatGPTর কাছে আবার চলে যাব, গিয়ে আমি আমার বইয়ের নামটি লিখে দিচ্ছি। তো আপনার বইয়ের যে নামটা আপনি দিবেন সেই নামটা প্রথমে ChatGPTতে লিখে দিয়ে তারপরে ট্যাগ লিখে ChatGPTকে যদি সাজেস্ট করেন, তীর চিহ্নতে ক্লিক করেন, তাহলে এরকমভাবে লিখে দিবে।
কিন্তু এখানে ঝামেলা হচ্ছে একটা, এখানে হ্যাশট্যাগ দিয়ে দিয়েছে, কারণ এখানে আমাদের তো হ্যাশট্যাগ অ্যালার্ট ট্যাগ ইউজ করা যাবে না। আমরা এই জন্য এখানে তার নিচে আর কিছু না লিখে লিখবেন যে উইদাউট হ্যাশট্যাগ। উপরে যেটা লিখে দিয়েছে সেটাই হ্যাশট্যাগ ছাড়া এখন লিখে দিবে আমাদেরকে, সেই জন্য আমরা লিখবো উইদাউট হ্যাশট্যাগ লিখে তীর চিহ্নতে ক্লিক করলেই আপনারা দেখতে পারবেন যে এই যে হ্যাশট্যাগ ছাড়া লিখে দিচ্ছে। এখন ইউজ করব আমরা এখান থেকে এই যে প্রথমটাকে কপি করব, কপি করার পর এখানে চলে আসবো, এখানে আমরা এটাকে পেস্ট করে দিব। ওকে, পেস্ট করে দিয়ে ইন্টার বাটনে ক্লিক করলেই হয়ে যাবে। তারপরে যে মোটিভেশন রয়েছে এটাও ক্লিক করব। তারপর এখান থেকে আমরা দিয়ে এটাকে আমরা ইন্টার বাটন হিট করলেই এখানে এভাবে সেভ হয়ে যাবে। আবার এটাকে কপি করব, তারপর এখান থেকে আমরা এটাকে দিয়ে পেস্ট করে দিয়ে ইন্টার বাটনে হিট করব। তারপরে আবার আমরা এখানে যাব, এখানে আসার পর এখান থেকে আমরা এটাকে কপি করব। কপি করার পর আমরা এখান থেকে এটাকে আবার পেস্ট করে দিব, দিয়ে আবার ইন্টার বাটনে হিট করব। দেখেন আমাদের সাইটটা হয়ে গেছে। আমরা এখান থেকে আর একটা নিয়ে নিই, ডেইলি। ওকে, দিয়ে আমরা এখান থেকে এটাকে পেস্ট করে দিই, পেস্ট করে দিয়ে ইন্টার বাটন হিট করলে আমাদের 5টা দেওয়া শেষ। তার নিচে দেখেন এই যে 30% ফি, এই 30% ফি হচ্ছে এই যে এখানে গুমরোড যে প্ল্যাটফর্মটা রয়েছে সেই প্ল্যাটফর্ম এখানে এক্সট্রা চার্জ করে, অর্থাৎ পরবর্তীতে যখন আমি দেখাবো তখন তারপর সেভ চেঞ্জে ক্লিক করে আপনি এখান থেকে সেভ করে দেবেন। আমরা নেক্সটে যখন কাজ করব তখন আপনারা দেখতে পারবেন। তারপরে এখান থেকে আপনি আপনার বইয়ের যে প্রিভিউটা রয়েছে আপনি এখান থেকে দেখতে পারবেন। এই যে লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করে দেখি আমরা অন্যখানে পেস্ট করে দিয়ে। তো দেখেন ফাইনালি আমাদের বইয়ের লুকটা চলে আসছে। তো দেখেন বায়ার যখন আমাদের বইটি দেখবে এরকমভাবে দেখবে। এখানে দেখেন এই যে $2 দাম চলে আসছে। তাদের দেশে কিন্তু $2 কোনো ব্যাপার না, এজন্য তারা বইটা আমাদের পড়বে, $2 দিয়ে কিনবে। তো এখানে দেখেন আপনাকে যে আপনি যে নামের মধ্যে আপনি নিতে চান, যে আপনার বইটি ক্রয় করবে তার এখানে নাম দিবে এবং কার্ড নাম্বার দিবে এবং তার এখানে কান্ট্রি দিবে। আর এটা 20% অটোমেটিকলি সাজেস্ট করবে, কারণ হচ্ছে আমরা $2 দাম দিয়েছি আর আমাদের এই বইটি এই কোম্পানি যে মার্কেটিং করবে, যার কারণে কোম্পানি তো বিক্রি করবে, সেই জন্য সে এখানে 20% নিবে, অর্থাৎ 40 সেন্ট নিবে আলাদাভাবে। সেটা আমাদের কাছে নিবে না, সেটা নিবে যারা বইটি কিনবে তাদের কাছে। আমাদেরকে $2 দিবে, কিন্তু বইটি বিক্রি করবে $2.40 তাদের কাছ থেকে নেবে। কারণ এখানে ইউনাইটেড স্টেটের লোকজন জানে যে এখানে যদি আমরা এখান থেকে বই নিতে চাই তাহলে আমাদেরকে 20% এখানে এক্সট্রা পে করতে হয়। তো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা হচ্ছে এখান থেকেই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নেক্সট ভিডিও সবার আগে পেতে। আর দ্বিতীয় কথা হচ্ছে, যদি আপনার এই ইবুক সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনি আপনার কমেন্ট সেকশনে বলে যাবেন, আমি সেটার উপর ভিত্তি করে নেক্সট কোনো ভিডিও তৈরি করব, অথবা আপনাকে পার্সোনালি আমি যদি যতটুকু পারি আপনাকে হেল্প করব।